হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা কিন্তু ফার্স্ট সকাল থেকে স্টার্ট করেছি। এখন মুড়ি খাবার বানাচ্ছি। মুড়ি খাবারে আজ ঘুগনি বানাবো, সেই জন্যই সব তোড়জোড় দেখছো সকাল থেকেই শুরু হয়ে গেছে। আর সকালে সব কাজকর্ম আমার তো সব প্রায় হয়ে গেছে, সেই জন্য মুড়ি খাবারটা আমি তাড়াতাড়ি করে ফেলছি, কারণ তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে অফিসে বেরোবে। ও হচ্ছে ফার্স্ট সকালেই যায়, সেই জন্য মুড়ি খেয়েই যায়। আর একটু যদি দেরি করে যেত তাহলে ভাত খেয়ে যেত, কিন্তু ফার্স্ট সকালেই যায় যেহেতু ওর ডিউটি পড়ে যায়। এখানে দেখছো ঘুগনিটা চাপিয়ে দিয়েছি, আর এর মধ্যে সব কিছু মশলাপাতি দিয়ে দিচ্ছি, কারণ খুব বেশি করার সময় নেই। আর ওরও খুব দেরি হয়ে গেছে, আর আমারও তরকারিটা বসাতে অনেকটাই লেট হয়ে গেছে। সেই জন্য আর ভাবলাম যে একেবারে কুকারেই করে নেবো, আর কড়াতে আর করতে পারবো না, কারণ কুকারে করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে চটপট। আর সেই জন্য কুকারে বসিয়ে দিয়েছি। তা আজকে আবার বলছে যে বৃষ্টি হওয়ার কথা আছে, ঝড় বৃষ্টি। তো জানি না কি হবে না হবে। আর এদিকে দেখছো আমার সিটিটা এরপর পড়েই যাবে, পড়ে বলতে গেলে সিটি পড়েই গেল। তো এরপরকে পর আমি 2-3টে সিটি দিয়ে দেবো, তারপরে আমার ঘুগনিটা আমার রেডি হয়ে যাবে। ঝিঙে ঝিঙে নিয়ে এসো, চলো রাখবে, চলো। বা এদিকে তাকাও, চলে যাচ্ছ। আমাদের গাছের তোমাদেরকে সবজিগুলো দেখিয়ে দিলাম। এদিকে খেটে শাক হয়েছে, ঢ্যাঁড়স আছে, ঝিঙে আছে। ঝিঙেটা তো বাবান সোনা আমার আনলো, তোমাদেরকে তো শেয়ার করলাম। আর শাকটা আগেই নিয়ে চলে আসছিল, তখন দেখালাম। আর এখন দেখছো যে বাবান সোনা কলপাড়ের ওই দিক দিয়ে চলে যাচ্ছে, সেই সময় ভিডিওটা করছিলাম। আর এদিকে দেখছো ভিডিও শুরু করার উপায় নেই আমার। শুধু দেখো, আমি এদিকে কাজ করব ভাবছি, কাজ করছি মানে করতে করতে ধরো তোমাদেরকে ভিডিও করে দেখাবো ভাবছি, আর সেই সময় চলে আসছে ফোনের সামনে। শুধু দেখো ফোনেতে উগু পেরে বসে আছে, আর ছোট তো সেই জন্য ভাবছে আমাকে দেখাচ্ছে, আমাকে দেখাচ্ছে, ওর খুব আনন্দ পাচ্ছে। সেই জন্য আমি ভিডিও করলে ও শুধু ভিডিওর সামনে চলে আসবে, এলেই মুখ দেখবে, নাচ করবে। দেখো দেখো হাসছে, কেমন হাঁ করবে। খুব দুষ্টু হয়েছে বাবান সোনা। বাবান সোনাকে আসতে বলছি যে আমার কাছে এসে বসো বাবান, এসে বসো। সে কিছুতেই আসবে না, সে আমার দিকে ঘুরে ঘুরে এসে শুধু ক্যামেরার সামনে শুধু আড়াল করবে। দেখো কি করছে, আমার দেখেই হাসি পাচ্ছে, আর আমিও এখান থেকে উগো পাচ্ছি। বাবান সোনাকে বলছি বাবান সোনা এখানে চলে আসো, চলে আসো, ক্যামেরার সামনে যাওনি, ফোনটা ফেলে দেবে। শুধু ওটাই বলছি দেখো। আর বাবান সোনা এত দুষ্টু হয়েছে, চোখে তারা মানে যা হোক করে বারবার বলতে, সেই জন্য আমার কাছেও চলে আসছে। দেখছি আবার একটুক্ষণ পরে আবার চলে যাবে ক্যামেরার সামনে। তো ওইভাবে আমার ভিডিও করা সম্ভব হচ্ছিল না, সেই জন্য আমি ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম। নাহলেও আমাকে ভিডিও করতেই দেবে না, শুধু দেখো ক্যামেরার সামনে যে বসে আছে। ও কি করছে দেখো ফ্রেন্ড। আমি এদিকে ভিডিও করছি, ভাবছি ইয়ে করবো, ভিডিও দেবো, এই শাকগুলো বাছছি। আর সেই সময় দেখো কি করছে, দুষ্টুগিরি আর শেষ নয়। দেখো শুধু বদমাইশি, শুধু ক্যামেরাটার সামনে এসে উপায়, আমাকে তো ভিডিও করতে দিচ্ছেই না। শাক সবজি তো সব কাটা হয়ে গেল। এদিকের পর অনেক দিন পর আমি সিলেতে মশলা বাটছি, কারণ মিক্সিতেই বাটতাম। তারপরে ভাবলাম না আজকে সিলেতেই বাটি, সিলেতে মশলা বাটলে তরকারির একটু আলাদাই টেস্ট হয়। সেই জন্য আমি সিলেতেই আজকে বেটে নিচ্ছি। সিলে দেখবে তোমরা অনেকে এখন মিক্সি ব্যবহার করো, বা অনেকে আবার করো না। আর কিন্তু আমি বেশিরভাগ সিলটাই ব্যবহার করি। এখন কিন্তু বেশিরভাগ মিক্সিটা হয়, কিন্তু যখনই আমার ধরো মাংস, মাছ বা ঘুগনি কোনো কিছু রান্না করি না, তখন আমি শিলটাই ব্যবহার করি। সেই সময় আমার লঙ্কা বাটা, আদা বাটা ধরো সব আমি শিলেতে সব কিছু করি। কারণ শিলের একটা আলাদাই স্বাদ আসে। পুরোনো দিনের কেন না, অনেক পুরোনো দিনের, তখন এইসব মিক্সি এইসব কিছু ছিল না। যাই হোক, আমাদের এই সময় কিন্তু মিক্সি শিল দুটোই আছে। আজ আমি বাড়িতে রান্না করেছি, চলো তোমাদের সাথে আর শেয়ার করি। এখানে দেখছো আমি এখানে শাক রান্না করেছি, শাকটা হচ্ছে খেটে শাক হয়েছে। আর এটা হচ্ছে বাবান সোনার জন্য একটু হালকা পাতলা করে ঝোল বানিয়েছি, ব্যাস। আর এই থালাতে ঢাকা আছে, দেখাই, থালাতে ঢাকা আছে দেখছো, এখানে ঢ্যাঁড়স ভাতে আছে,
এখানে আছে বাবান সোনার জন্য একটা মাছ ভেজেছি, আমাদের জন্য আছে পটল ভাজা, আর এই থালাটার নিচে আছে এই রান্নাটা দেখছো, এটা হচ্ছে কালো সর্ষে, আলু, টমেটো, তারপর কাঁচা লঙ্কা, ঝিঙে, মাছ দিয়ে আর কালো সর্ষে বললাম এই দিয়ে একটা তরকারি বানিয়েছি ঝাল ঝাল করে। এই তরকারিটা তোমরা বাড়িতে একবার বানিয়েও দেখো। আজকের ছিল এইটুকুই রান্না, ব্যাস আজকের মতন, আজকে দুপুরের মেনু খেয়ে দিলাম আজকে কি কি রান্না করেছি আমি। আর চলো, আজকে স্নান করা হয় না কারণ কিছু মানে আগে স্নান করে নিতাম, স্নান করে তারপরে রান্না বসাতাম, কিন্তু এখন আর স্নান করা হয় না। কারণ হচ্ছে এতটা গরম পড়েছে তো প্রত্যেকেই জানো, কারণ আরে 3-4 বার করে স্নান করা হয়ে যাবে। আমি দেখো যদি সকালবেলা করতাম আবার রান্না করে করতে হতো, আবার যদি একটু গরম লাগতো আবার দুপুরবেলা, আবার রাতে শোয়ার আগে একবার করতাম, তাহলে বলো 3-4 বার করে স্নান করতাম। তো ভাবলাম আজকে আর স্নান করবো না, আজকে রান্না বান্না করে একেবারে স্নান করতে হবে। তো চলো স্নান করে আসি। তোমাদেরকে এই একটু আগে বললাম যে জলঝড় হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমাদের গাছে যে কটা আম ছিল এর আগে অনেক দিন প্রথম যে ঝড়টা হয় তোমাদেরকে ভিডিওতে শেয়ার করেছি, তখন পুরো আম সব পড়ে গেছে। এখন যে কটা আছে মোটামুটি ঘরে খাবার মতন, আর সেগুলো একটু একটু করে পেরে নিচ্ছে, সব পারছে না, তবু যেগুলো বিরাট পাকা হয়ে গেছে সেগুলো পেরে নিচ্ছে, না হলে যদি জলঝড়ে পড়ে যায়। ফ্রেন্ডস, কেমন বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টিটা আমার খুব ভালো লাগছে, কারণ অল্প অল্প ঝিরঝির করে বৃষ্টিটা পড়ছেই দেখো, আর হালকা একটু রোদও আছে দেখছো, আকাশে মেঘের দিকে তাকিয়ে দেখছো, দারুণ লাগছে, মনে হচ্ছে বৃষ্টির মধ্যে ভিজি। আমাদেরকে বললাম আর এই দুপুর থেকে জল শুরু হয়ে গেছে, আর আমার দেখছো ছাদে যেয়ে কেমন ঢং করছি, একটু নাচ করছি জলের মধ্যে, তো ভালো লাগছিল, কারণ টিপ টিপ করে জলটা পড়ছিল না, সেই সময়টাই ভালো লাগছিল, কিন্তু জোরে জল পড়লে একদম না, একদমই ভিজে যেতাম। এখন একটু নাচ করছি, আর ভিডিওটা খুব বড় করতে কিন্তু পারছি না, আমি বৃষ্টির মধ্যে ভিজে একটু চলে আসছি, কারণ খুব ভালো লাগে। এই গরমটা পড়েছে না, আবার দেখছো বৃষ্টিটা থেমে গেছে, এখন চলে আসছি। আর এদিকে দেখছো মায়ের শাড়ি ভিজে গেছে, শাড়িটা আগে তুলে না মনে হচ্ছে, ভিজে গেছে শাড়িটা। চলো নিচে যাই, বৃষ্টিটা দেখে খুব ভালো লাগলো, কারণ উপরেই ছিলাম, আমি একটা ভিডিও এডিটিং করেছিলাম, সেই সময় বৃষ্টিটা শুরু হলো, আর ভাবলাম একটু ভিজেই আসি। বললাম যে ভিডিওটা খুব বড় করতে পারছি না, এই ভিডিওটা কিন্তু আমার এই পর্যন্তই, টাটা।